বাস্তবতা খুব কঠিন জিনিস। ঘুমিয়ে ঘুমিয়ে আসলে স্বপ্ন দেখা সহজ, কিন্তু সেই স্বপ্নকে বাস্তবে রূপান্তরিত করা অনেক কঠিন। আসসালামু আলাইকুম, কি অবস্থা, কেমন আছেন সবাই? দেখতে দেখতে রহমতের এতগুলা দিন যে কি দিয়া পার হয়ে গেল। ঈদ একদম কাছাকাছি আইসা পড়ছে, হাতে গোনা আর মাত্র কয়েকটা দিন, তারপরেই কিন্তু ঈদ চলে যাবে। ঈদের যে আমেজ সেটাও কিন্তু আর থাকবে না। যাই হোক, আমি এখানে রেডি হইতেছি, আমি মণিপুরে যাব। কখন যে কি হয় মন মাতলাবি, যাওয়ার কিন্তু কোনো কথাই ছিল না, ওইরকম কোনো প্ল্যান প্রোগ্রাম কিছুই ছিল না। হুট করে ইবনাথকে বলছিলাম যে ইবনাথ, তুমি যদি খাওয়া দাওয়া না করো তাহলে কিন্তু আমরা মণিপুর যাবো না, তাড়াতাড়ি খাও, মণিপুর যাবো। এই কথা শোনার পরে তো সাফা পাগলামি শুরু করে দিছে। যতক্ষণ না পর্যন্ত আমরা মণিপুর যাব ততক্ষণ পর্যন্ত ইবনাথ আর সাফার পাগলামি শেষ হবে না। বাধ্য হয়ে তারপরে এই যে মণিপুরের উদ্দেশ্যে রওনা দিলাম। যদিও সকাল থেকে ঘরে যে কাজকর্ম ছিল সেগুলো গুছগাছ করা শেষ, এখন এই যে রিক্সায় উঠা আমি আর ইবনাথ একদম মণিপুরের উদ্দেশ্যে রওনা দিয়ে দিচ্ছি। তারপরে মণিপুর আইসাও পড়ছি, আর মণিপুর আসার পরে আমার ফুফু কিছু ইফতারের আইটেম করতেছে, এখানে চিকেন ফ্রাই করতেছে, কারণ ইবনাথ আর আমি অনেকদিন পরে আসছি। আমার ফুফা তো ভাইও যেহেতু বাসায় আছে, আর আমার ফুফা সবসময় অফিস থেকে একটু আগে আগে বের হয়, বাসায় এসে সবার সাথে ইফতার করার চেষ্টা করতেছে। এখানে চিকেন ফ্রাই, তারপরে পুদিনা পাতা দিয়া পেঁয়াজু, তারপরে ডালের বড়া, আর যা যা কিছু করা যায় কি টুকটাক করে করার চেষ্টা করতেছে, যেহেতু অনেকদিন পরে সবাই একসাথে হয়েছে। আর দেখেন চিকেন ফ্রাইয়ের কালার গুলো আলহামদুলিল্লাহ অনেক বেশি সুন্দর হয়েছে। যদিও আমার ফুফুর প্রত্যেকটা হাতের রেসিপি অনেক ভালো হয়, একদম বাইরের জিনিসের থেকে বেশি মুখরোচক হয়। আলহামদুলিল্লাহ, হাতের মধ্যে আল্লাহ কি দিয়ে বানাইছে একমাত্র আল্লাহই বলতে পারবে। আমার ফুফুর হাতের রান্না একবার যে খাইছে দ্বিতীয়বার তার মনে রাখতে হবে ইনশাআল্লাহ। যাই হোক, এইদিকে পেঁয়াজগুলো ভাজা হইলে তারপরে ডিম চপ একটা একটা করে পাইজা নিতেছে। আপনারা জানেন যে ডিম চপের মধ্যে যেহেতু এক্সট্রা বিস্কিটের গুঁড়া দিতে হয়, ডিম চপ যে তেলের মধ্যে ভাজে সেই তেল দিয়ে কিন্তু আর অন্য কোনো ভাজা পোড়া করা যায় না। আর এইদিকে চিকেন ফ্রাই, তারপরে বড়া, তারপরে আলুর চপ যেগুলো বানানোর ছিল সব বানায় একটা বড় প্লেটের মধ্যে নিচে তেল থেকে উঠানোর সময়, তারপরে এগুলো আবার আমি টেবিলের মধ্যে বসে বসে সাজাইতেছি। আর যেহেতু আমরা সব নিজেরাই, আলাদা আলাদা করে কোনো প্লেট করা হবে না। আর এদিকে শরবত আমি ঢাইলা গ্লাসে গ্লাসে দিতেছি সবাই। পরিবারের সবাইকে নিয়ে ইফতার করার মধ্যে যেন আলাদা বরকত আছে। আর এদিকে আবার বড় বড় জিলাপি কিনা আনছিল, এই জিলাপিগুলা গুড়ে বানানো। এই জিলাপিগুলা দেখতে যতটা মুখরোচক, খাইতে অনেক বেশি মজা। অনেক জিলাপি আছে যে দেখতে ভাল লাগে না, খাইতে মজা, কিন্তু এটা দেখতেও যেমন সুন্দর, খাইতেও অত বেশি মজা হয়েছে। আর জিলাপি কিন্তু এখন অনেক আইটেমের পাওয়া যায়, চিকন পাওয়া যায়, মিডিয়াম পাওয়া যায়, বোম্বে মানে বড় সাইজের পাওয়া যায়, এটা মিডিয়াম ছিল। যাই হোক, এইখানে ইফতারের জন্য আমরা সবাই বসে আছি, মোনাজাত করতেছি সবাই মিলে একসাথে। আসলে এইগুলোই স্মৃতি হিসেবে থাইকে যাবে। সাফা ইবনাথ একরকম হিজাব পড়ছে। ওরা ছোটবেলা থেকেই এতটা মিশুক, মানে দুইজন দুইজনকে না দেখলে একেবারে জান প্রাণ যায় যায় একটা অবস্থা। আর ওরা কিন্তু কখনো ঝগড়াঝাটি করে না, অনেক বেশি মিশুক থাকে না বাচ্চা বাচ্চা যে একসাথে হইলে ঝগড়াঝাটি করে রেশারেশি করে, কিন্তু না, ওদের মধ্যে অনেক বেশি মিল আছে। যাই হোক, এখানে আজান দেওয়ার পরে সবাই আমরা ইফতার করতেছি। আর এবার রমজানে কিন্তু আমার ছোট ফুফু মালিহা ওরাও ঢাকায় আসছে, একদম ঈদ কইরা তারপরে ওরা গ্রামে যাবে। আসলেই খুব ভালো লাগছে এবার আলহামদুলিল্লাহ, রমজানটা দেখতে দেখতে খুব ভালোভাবেই পার হয়েছে। আর এইদিকে ইবনাথ সস দিয়ে তারপরে চিকেন ফ্রাই, ডিম চপ এগুলা খাইতেছে। সস দিয়ে কিন্তু ভালোই লাগে চিকেন ফ্রাই। চিকেন ফ্রাইটা অনেক বেশি মজা হয়েছে, মনেই হয় না যে বাসায় বানানো, মনে হয় কি যে বাইরের। তারপরে আমরা ইফতার কইরা আমরা আবার একটু অলসতা লাগিয়ে গেছিল ইফতার করার পরে, যদিও শরীর ছাইরা দেয়, তারপরে অলসতায় আমরা আর কি বসে থাকি নাই। আমরা একটু মার্কেটে শপিং করতে যাওয়ার কথা ছিল, মানে স্বর্ণা এই যে ওড়না কেনার কথা ছিল। তারপরে আমরা ভাবলাম যে আমরা একটু হোপ থেকে ঘুরে আসি, দেখি কি অবস্থা। কিন্তু হোপে যাওয়ার পরে যে একটা বাজে পরিস্থিতিতে পড়ছিলাম, এটা যদি আগে জানতাম তাহলে কখনোই আজকের জন্য অন্ততপক্ষে হোপে যাইতাম না। তারপরে মার্কেট করতে করতে, মানে শপিং মলে আমরা যখন ছিলাম, শপিং করতে করতে হঠাৎ করে লোডশেডিং দেখা দিচ্ছে, মানে কারেন্ট চলে গেছে। প্রত্যেকটা মানুষের মধ্যে তো একটা কেমন আতঙ্ক, যেহেতু ঈদের মধ্যে অনেক বেশি ভিড় বাট্টা শুরু হয়েছে। তারপরে হুট করে আবার একটু পরেই জেনারেটর এসে পড়ছে। তারপরে আমরা 10 নম্বর শাহালি শপিং থেকে আমরা হোপের দিকে গেছিলাম, কিন্তু হোপে এত পরিমাণ ভিড়, আমি মালিহা স্বর্ণা তিনজনে ঠেলাঠেলি খায়া পুরো চ্যাপটা হয়ে যাওয়ার মতো অবস্থা। ওইখানের একটু ফুটেজও আমরা নেই, যদিও নিতে পারতাম, কিন্তু এত পরিমাণ ভিড় ছিল, আমাদের ওইরকম এনার্জি ছিল না। মনে করেন যে আমরা মানে হাইটা হাইটা আগানো লাগে না, মানুষের ধাক্কায় ধাক্কায় এমনি আগায় গেছে, এত পরিমাণ ভিড়। তারপরে আর কি, তারপরে বাসায় এইসা, তারপরে এই যে লাউ কদু যেটাই বলেন না কেন ওইটা রান্না করছে, ওইটা আমার তো মনে করেন লাউ কদু দেখেই মেজাজ গরম হয়ে গেছে, যে এদিকে যাই ওইদিকেই খালি কদু কদু কদু, মানে সবাই খালি কদুরে নিয়ে পইরা আছে, কি লেগা বুঝি না কিছু। কদু কি কোনোভাবেই আমাকে পিছু ছাড়বো না। তারপরে যাই হোক, কদু যেহেতু মুরগির মাংস দিয়ে রানছে, আর মুরগির মাংসের সাথে কদু রান্না করলে অনেক বেশি মজা লাগে, কি আর করা। মনে যতই দুঃখ থাকুক কদুরে নিয়ে তারপরেও খায়ামায় একদম ফিনিশ করে লাইছি।